ভিউয়ার্স, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আজকে আমরা একটা নতুন উদাহরণ নিয়ে নিই। দেখো, আমরা প্রত্যেকেই শুনেছি যে মায়ের আদেশ, তাই তো? মায়ের আদেশকে কি বলে? আমি মায়ের আদেশ লিখছি, আদেশ। এবার মাকে কি বলে? মাতৃ, তাই তো? আর আদেশ, ঠিক আছে, যুক্ত আদেশ। এই দুটো শব্দকে আমরা যদি যোগ করি, দেখো তয়ের সাথে কি আছে? দেখো, তয়ে হসন্ত যুক্ত রি, এই যে রিকার আছে, আর এখানে দেখো আছে আ, অর্থাৎ কি রি ছাড়া অন্য স্বরধ্বনি, তাই তো? তাহলে এই রি এর সঙ্গে আ যুক্ত হলো, দিয়ে এবার দেখো কি হবে, এখানে যেটা হবে সেটা হচ্ছে, আমি প্রথমে সন্ধিবদ্ধ করে দেখাই, মাত্রা দেশ। মাত্রাদেশ, মাত্রাদেশে দেখো তয়ে র ফলা আকার হয়েছে, তাই তো? তাহলে রি ছিল তয়ের সাথে কিন্তু যুক্ত হয়েছে, এখানে কিন্তু র যুক্ত হয়েছে, র ফলা। তাহলে রি যুক্ত আ হয়েছে র, রয়ে হসন্ত। রয়ে হসন্ত, এই আ কে যুক্ত করে হয়েছে রয়ে আকার। রয়ে আকার মানে কি? তয়ে র ফলা আকার হয়েছে। এইভাবেই দেখবে। আর একটা বলি, দেখবে পিত্রালয় মানে কি? পিতার আলয়। পিতাকে কি বলি আমরা? পিতৃ। যেহেতু আমরা এখানে র কে নিয়ে আসছি, র ফলা হচ্ছে, সেই জন্য কি করব, আমরা এখানে কিন্তু রি কারটাকে নিয়ে আসব, সেই জন্য পিতৃ শব্দটা নিলাম। দেখো, পিতা শব্দটা নিলে তো আর হবে না, আর সঙ্গে যুক্ত করলে, সেই জন্য কিন্তু রি আনতে হচ্ছে। তাই স্বাভাবিকভাবে আমরা রি কে এখানে নিয়ে নিলাম। দেখো, রি যুক্ত আ সমান কি? রয়ে হসন্ত। তাহলে দেখো এখানে আমরা কি পাবো? সূত্রটা দেখো, সূত্রটা আমরা পাবো রি যুক্ত কি? অন্য স্বরধ্বনি, যে কোনো অন্য একটা স্বরধ্বনি, মানে রি হবে না কিন্তু, রি ব্যতীত, মানে রি কে বাদ দিয়ে অন্য কোনো স্বরধ্বনি থাকলে কি হবে? রয়ে হসন্ত হবে। রয়ে হসন্ত হলো। এবার কি? এবার র যখন এলো, তারপরে যে এই যে স্বরধ্বনিটা থাকছে, একে নিয়ে কিন্তু রয়ে আকার হয়েছে এখানে, ঠিক আছে? সেই জন্য রয়ে হসন্ত বলবে। এবার দেখো, তোমরা প্রত্যেকেই শুনেছ নয়ন শব্দটা। চোখের প্রতিশব্দ হচ্ছে কি? চোখের প্রতিশব্দ নয়ন, আঁখি, এগুলো। এবার নয়ন, নয়নের সন্ধি বিচ্ছেদ আমরা অনেক ছোটবেলা থেকেই করেছি, দেখবে নে যুক্ত অন সমান কি? নয়ন। এখানে কি পেলে? দন্তল নয়ে হসন্ত যুক্ত এ, এখানে অ আছে, এরা দুজন যুক্ত হয়েছে, দিয়ে কি হয়েছে দেখো, এখানে হয়েছে, কিন্তু এখানে যদি আমি ভাঙি তাহলে কি হবে? দন্ত নয় হসন্ত যুক্ত অ যুক্ত অন্তস্থ অ যুক্ত দন্তন্য। দেখো এখানে অয় এসেছে, অয়, অয় একসাথে অয়। এবার কি? এই অয় হসন্ত আকারে ছিল, মানে কি? যখন আমরা দেখবে উচ্চারণ করি তখন কি হয়? দেখবে যখন আমরা উচ্চারণ করি তখন দেখবে নয়ন, অন বলি, অন মানে কি? একটা অ আসছে, তাই তো? তাহলে এখানে আমি যেটা করব সেটা হচ্ছে একে হসন্ত দিয়ে দেবো একবারে ভেঙে দেখানোর জন্য, আবার কিন্তু একটা অ হবে, তবেই কিন্তু নয়ন হবে। না হলে এখানে কি হচ্ছে? এখানে শুধু অয় হচ্ছে, অয়। এবার এটা কি হলো? এই অয় যখন এই
পরবর্তী পদের যে প্রথম বর্ণ এই স্বরবর্ণটাকে যখন নিচ্ছে একসঙ্গে তখন কিন্তু অটাকে নিয়ে কিন্তু এই হসন্ত ত্যাগ করছে, মানে কি স্বরধ্বনিকে সঙ্গে নিচ্ছে, তখন তো সন্ধি হবে। এবার এখান থেকে তোমরা কি সূত্র পেলে দেখো, এখান থেকে আমরা সূত্র পাচ্ছি, আমরা যদি কোনো জায়গায় একার দেখতে পাই এবং একার ছাড়া ছাড়া অন্য কোনো স্বরধ্বনি যদি থাকে তার সঙ্গে সন্ধিবদ্ধ হয়ে কি হবে, অয় হবে, অয় অয় এরকম, ঠিক আছে। এবার এরপরে কি আসবে, ওই দেখো ওয়ের সঙ্গে কিভাবে হয় দেখো, আমি একটা উদাহরণ নিই, গায়ক, গায়কের গই যুক্ত, দেখো এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য রাখবে, এখানে কিন্তু আকার আছে, তোমরা কিন্তু এখানে আ বসিয়ে দিও না, এখানে কিন্তু অ কি হবে, ঠিক আছে। কেন হবে দেখো, এখানে আছে গয়ের সঙ্গে হসন্ত দিয়ে কি হচ্ছে, গয়ে হসন্ত যুক্ত ও, সরি ও বলছি আমি, ওই ওই যুক্ত অ, তাহলে ওই বাদে ভিন্ন স্বরধ্বনি আছে, তাহলে এখানে কি হবে, আয় হবে, আয়। এখানে যেমন অয় হলো, এখানে হবে আয়। এবার এই পাশে থাকা অকে নিয়ে কিন্তু দেখো গয়ে হসন্ত যুক্ত আ যুক্ত অন্তস্থ অ যুক্ত আবার একটা অ, কারণ এই যে অটা আছে এই অকে নিলাম যুক্ত ক, গায়কের দল বিশ্লেষণ করলে আমরা এটা পাবো, কিন্তু বর্ণ বিশ্লেষণ করলে, সরি বর্ণ বিশ্লেষণ করলে কিন্তু দেখতে পাবে সম্পূর্ণভাবে সন্ধিটা কিভাবে হচ্ছে। দেখো আয় হলো এই যে ওই কার আর অন্য যে কোনো স্বরধ্বনি যুক্ত হয়ে কি হলো, আয়, ওই কারের জায়গায় আয় হলো, এবং পরবর্তী যে স্বরধ্বনি ছিল তাকে একসঙ্গে নিয়ে কি হলো, আয়ও, আয়ও হলো, আয়ও কেন, কারণ দেখবে আমরা গায়ক বলি, তাই তো অন্তস্থ অয়ের পরে আমরা একটা অকে উচ্চারণ করি, সেজন্য কিন্তু এটা হলো। তাহলে এই সূত্রটা কি পেলে, ওই যুক্ত অন্য স্বরধ্বনি সমান কি, আয়, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা অন্য একটা উদাহরণ নিই, সেটা কি, ও অলা, সেটা কিরকম দেখো, আমরা যদি বলি গবাদি, গবাদিতে কি আছে, গো আছে অবশ্যই, গোকে ছাড়া তো গবাদি হবে না, দেখো গো যুক্ত কি হবে, গো যুক্ত আদি হবে, আদি কেন হবে দেখো, এখানে আছে ওকার আর এখানে আছে আকার, মানে ও ব্যতীত অন্যান্য যে স্বরধ্বনির সঙ্গে যুক্ত হলে কি হবে, দেখো এখানে হচ্ছে অব, দেখো গয়ে হসন্ত যুক্ত অ যুক্ত ব, বয়ে হসন্ত, এবার আদি ছিল, আদির ক্ষেত্রে আ ছিল, তাই তো আ ছিল বলে কিন্তু অব কিন্তু এখানে কি করছে, আকে নিয়ে অবা হচ্ছে, মানে গবাদি, ওকার কিন্তু আর নেই, ও এর জায়গায় অব আসছে, তাহলে এখানে কি হবে, অব, অব এলো। তাহলে আমরা সূত্রটা কি পেলাম, দেখো ও যুক্ত অন্য স্বরধ্বনি সমান কি হবে, অব, তাই তো। এরকমই দেখবে গবাদি, গবাদি ছাড়া আর কি হতে পারে, দেখবে এটা তো ও, তার মানে প্রথমে ও থাকবে, ভবন হবে, দেখবে ভো যুক্ত অন, ভবন, আবার দেখবে গো যুক্ত এসনা সমান গবেষণা, এটা হবে দেখবে। এরপর দেখো আমরা ও পেলাম, এবার ও দিয়ে হবে, ও দিয়ে কিরকম হবে দেখো, এই শব্দটা তোমরা শুনেছো সবাই, দ্রাবক, দ্রাবক দেখো দ্রৌ যুক্ত, দেখো আব এসেছে, দয়ের সঙ্গে কি আছে, দয় হসন্ত র,
যুক্ত রয় হসন্ত যুক্ত আ, বয়ে হসন্ত যুক্ত অ যুক্ত ক। তাহলে এখানে কি পাচ্ছ? আব এসেছে, আব, তাই তো? আব এসেছে, আর কি অকে যুক্ত হয়ে কি হয়েছে? আবো হয়েছে, আব। তাহলে এখানে কি হবে? এখানে হবে অক। দ্রৌ যুক্ত অক সমান কি? দ্রাবক। ও এর জায়গায় আব এসে, তাহলে সূত্রটা কি পেলে দেখো? ও যুক্ত অন্য স্বরধ্বনি সমান কি? আব। তাহলে কি মনে রাখতে হবে? এ অয়, ও আয়, ও অব, ও আব। এইভাবে কিন্তু তোমরা মনে রাখবে। এবার দ্রাবক ছাড়া কি অন্য কিছু হবে না? অবশ্যই হবে। যেমন দেখবে পাবন হবে পৌ যুক্ত অন, পাবন। পাবন, পাবক, এগুলো হবে দেখবে। এছাড়া দেখবে ঔকারওয়ালা অন্যান্য যে শব্দগুলো আছে প্রথমে যেন ঔকার থাকে, যেমন হচ্ছে দেখবে ভাবুক, ভৌ যুক্ত উক হবে দেখবে, ভাবুক। এইভাবে কিন্তু খুঁজে বের করতে হবে। তাহলে দেখো এখানে আমরা কিন্তু ছোট করে লিখে নিয়েছি। এখানটা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে আর একবার ভালো করে দেখে নেবে, তাহলে কিন্তু মনে থেকে যাবে। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।